তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার জোড়া লাগছে এমন গুঞ্জন জোরালো হয়েছে। বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমন খবরই রটে বেড়াচ্ছে। সম্প্রতি দুই তারকার যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শাকিব অপুর ভক্তরা ধরে নিয়েছেন যে দুজন আবারও এক ছাদের নিচে বসবাস করবে। এই বিষয়ে অপু বিশ্বাস শাকিব খান কি ভাবছেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এবং অপু বিশ্বাস কি ধরনের মন্তব্য করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। আমাদের মধ্যে দূরত্ব ছিল, বীরত্ব ছিল না, অপু বিশ্বাস। এই বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না। আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। তবে অপুর সঙ্গে পুনর্মিলন নিয়ে শাকিব খানের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ফেসবুকের ছবিগুলো বলছে আমেরিকায় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে শাকিবের সময়টা বেশ কেটেছে। তেমন ইঙ্গিতই দিলেন অপু। বাবা ছেলে সময় করে একসঙ্গে ঘুরেছে। জয়ের সঙ্গে ওর বাবার সম্পর্কটা বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি থাকে তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু হইতে পারে না। আমি ওদের এই বিষয়টি উপভোগ করেছি। জয়ের সঙ্গে শাকিবের পার্কে সময় কাটানোর ছবি প্রসঙ্গে অপু গণমাধ্যমকে বলেন, জয় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। হঠাৎ তার মনে হয়েছে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। এই কারণে বেঞ্চে শুয়ে পড়ে। তখন সে তার বাবাকে ডেকে বলে, বাবা তোমাকে এখানেই অর্থাৎ বেঞ্চের সামনে মাটিতে বসতে হবে। বাবাও সেখানেই বসে পড়ে। সেটা দেখে আমার মনে হয়েছিল বাহ, দারুণ একটা মুহূর্ত, এই জন্য ছবিটা আমি তুলি। এর আগে গত 6 ফেব্রুয়ারি ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। সেই সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে অপুর কাছে প্রশ্ন ছিল, আপনার ও শাকিব খানের সম্পর্কে এমন ঠিক কোনো জায়গায় দাঁড়িয়েছে? আপনারা কি বিবাহিত? সেই প্রশ্নের জবাবে রহস্য রেখে অপু বলেন, সে এখনই বলছি না, ধৈর্য থাক, সময় এলে গণমাধ্যমকে জানাবো, তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে 2017 সাল থেকে আজ অবধি শাকিব খানের সাথে সম্পর্ক টানাপোড়ান হয়, কিন্তু ব্যক্তিগতভাবে ওই সময় যা ঘটেছিল সে বলেছিল তার মতো করে, শাকিব খান বলেছিল তার মতো করে, কিন্তু তারা একে অপরে কখনো রেষারেষি হয়নি, একে অপরের মধ্যে কোনো শত্রুতা সৃষ্টি হয়নি। তারা একেবারে নিউট্রাল অর্থাৎ নিশ্চুপ ছিল। কিন্তু তাদের মধ্য দিয়ে কোনো কথা না আসলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের কথা বলেছে, কিন্তু তারা একেবারে সাইলেন্ট মোডে চলে গেছিল। এই যে সাম্প্রতিক শাকিব এবং পূজার একটি তথ্য বেরোয়েছিল যে তাহারা বিবাহিত, সেই বিষয়ের উপর অনেক কথা হয়েছে, কিন্তু এখানে কখনো শোনা যায় নাই যে অপু বিশ্বাস কোনো সময় বিচলিত হয়েছে। তারপরে এই যে কিছুদিন আগে শবনম বুবলির সাথে শাকিবের কত সম্পর্ক, কত টানাপোড়েন, কত কিছু ঘটলো, এইসব বিষয় নিয়েও অপু বিশ্বাস কোনো ধরনের নেগেটিভ পজিটিভ কোনো কথাই বলেন নাই। তিনি খালি একটা কথাই বলেছেন যে সবকিছু ধৈর্য ধরেন, সময় এলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আর তাতেই আমরা বুঝতে পারলাম যে আসলে সময় এলে কেন স্পষ্ট হলো। এখন মনে মনে বোঝা যাচ্ছে যে প্রথম স্ত্রী, কারণ প্রথম স্ত্রীর প্রতি একটা মানুষের দুর্বলতা থাকে, সেটারই বহিঃপ্রকাশ ঘটালো শাকিব খান নিজেই। দেখেন, সেই 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রায় 8-9 বছর সংসার করার পর স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনা হওয়ার কারণে তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেই সমস্যার মধ্যেই একজন থার্ড পারসন, সে হচ্ছে শবনম বুবলি, ঢুকেই তাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি করে। কিন্তু যখন শাকিব খান বুঝতে পারে যে আসলে তাকে ইউজ করেছেন শবনম বুবলি এবং তার ক্যারিয়ারকে নিয়ে খেলা করেছেন শবনম বুবলি, তখনই তাকে বোল্ড আউট করে দিয়েছেন শাকিব খান নিজেই। এবং শাকিব খান বলেছেন যে সে আমার টাকা পয়সা এবং আমার ক্যারিয়ারকে ইউজ করার জন্যই তিনি আমাকে বিবাহ করেছেন, কিন্তু অন্য কোনো বিষয় নাই। তাই দেখেন, এখন বুঝেছে, কিন্তু এমন সময় বুঝেছে যখন অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন, প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা, প্রথম সবকিছু, সেটাই ধৈর্য থাকলো, সেটাই বাস্তব। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি শাকিব এবং অপু যেন এক হয়ে যায়, তাদের সংসার যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত ভালো থাকে, তাদের সন্তান যেগুলো আছে সেগুলো নিয়ে যেন তারা সুখে শান্তিতে থাকে, সেই দোয়াই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,
কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।